ফাইনালি আমরা চলে এলাম অন্নপ্রাশন বাড়িতে। আর ঢোকার প্রথমেই দেখা যাচ্ছে এখানে একটা স্টল রয়েছে ফুচকার। আমার বর তো চলে গিয়েছে ওখানে খেতে, আর এনার হচ্ছে অন্নপ্রাশন, এখানে ওরা বসেছিল। তো আমরা অন্নপ্রাশনে গিফট করার পরে চলে এসেছি। আমারও তো দেখে মনটা একদম মানাতে পারছিলাম না যে আমিও একটু ফুচকা খাবো। তাই আমি, আমার মা আর আমার শাশুড়ি মা, আমার শাশুড়ি মা বলতে আমার ননদের শাশুড়ি মা, তিনজন মিলে চলে এসেছি ফুচকা খেতে। এখানে তো খুব সুন্দর হয়েছে ফুচকাটা, খেতে ভালোই লাগছিলো। তো আমি 4 পিসের বেশি খাইনি। তো এখানে দেখো আমার ননাস, ওনার নাকি চা দিয়ে ফুচকা খেতে ভীষণ ভালো লাগে। তো ওরা চা দিয়ে ফুচকা খাচ্ছে, তোমরা কারা কারা খেয়েছো এরকম। তো এখানে আমরা বড়রা গল্প করছিলাম। তো আর ভিতরে দেখো এখানে আমাদের টুনি রানী, ওনার বান্ধবী পেয়েছে এখানে, আর বোন রয়েছে, সবাই মিলে এখানে খেলছিল। এখানে নাকি পুতুলের মাথা ধুয়ে দিচ্ছে, চুল ধুয়ে দিচ্ছে, সেটাই বলছিল আর গল্প করতেছিল সবাই মিলে। ওরা ভীষণ এনজয় করেছে। তারপরে চলে এলাম খেতে। টুনি রানী আমার সাথে খেতে বসবে না, ওনার বোনের সাথে খেতে বসবে। তো ওনার বোনের সাথে খেতে বসেছে ঠিকই, দেখো থালের মধ্যে কিচ্ছু নেয়নি, শুধু ডাল আর পাঁপড় নিয়েছে। আর আমি এখানে বাবুর সাথে বসেছি খেতে। আর তারপর তো চলে এলো মাংস 1 পিস নিয়েছে কিন্তু খায়নি। তো ওইখানে অনেক আমাদের মাংস দিয়ে দিয়েছে, আর আমার গ্লাসের মধ্যে মাংসের ঝোল ফেলেছে, সেটাই দেখাচ্ছিলাম।